আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে টেকসই শান্তির তাগাদা। সংঘাত পুরোপুরি থামাতে শুক্রবার ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র মুখোমুখি বৈঠক, ভয়াবহ চাপে নেতানিয়াহু। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু, বিশ্ববাজারে দাম কমছে জ্বালানির, দেশের পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষার, রাস্তায় যানজটে ভোগান্তি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে ঢাকা মেডিকেলের চিকিৎসকদের সংঘর্ষ, জরুরি বিভাগে সেবা বন্ধ। আক্রান্ত আর জনমনের শঙ্কা বাড়লেও হাম নিয়ে আতঙ্ক না ছড়ানোর আহ্বান মন্ত্রীর। আইসিডিডিআরবিতে ডাক্তার নার্সদের বাবল সিপ্যাপ থেরাপির প্রশিক্ষণ, মৃত্যুহার কমার আশা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে কাগজে বাঘ বলছে ইরানিরা। পারস্য সভ্যতার উত্তরসূরিদের কণ্ঠে আপোষ না করার প্রত্যয়। যুদ্ধবিরতি ঘোষণার সাথে সাথেই রাজপথে নেমে উল্লাস করে ইরানের মানুষ। খামেনি প্রশাসনের প্রতি সমর্থনও জানায় অনেকে। তবে যুদ্ধবিরতির খবরে আপাতত স্বস্তি এলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিশ্বাস করতে পারছেন না তারা। ডোনাল্ড ট্রাম্প যখন পুরো ইরান আর তার জনগোষ্ঠীকে ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন, তখনও অকুতভয় ইরানিরা। সব বিদ্যুৎ কেন্দ্র আর সেতু উড়িয়ে দেওয়ার হুমকির তোয়াক্কা না করে সেসব স্থাপনার সামনেই মঙ্গলবার মানববন্ধন করেছে পারস্য নাগরিকরা। শেষমেশ যুদ্ধবিরতির ঘোষণা। গভীর রাতে উল্লাসে ফেটে পড়ে ইরানিরা। রাজধানী তেহরানের ইনকিলাব স্কয়ারে জড়ো হন শত শত মানুষ। নারী, পুরুষ, শিশু যোগ দেন সব বয়সীরা। আমেরিকার উদ্দেশ্যে বলতে এসেছি, আমরা আপোষ করি না। বারবার একই ভুল করবেন না। আমেরিকা যে আসলে কাগজে বাঘ তা পুরো বিশ্বের সামনে প্রকাশ পেল। সবাই জানলো তারা ফাঁকা আওয়াজ করে। কেবল রাজধানী নয়, দেশ জুড়ে পথে পথে চলে আনন্দ মিছিল। মানুষের ঢলে বহু সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। অবশ্য যুদ্ধবিরতিতে স্বস্তি ফিরলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি এখনও তীব্র অবিশ্বাস ইরানিদের। আমেরিকাকে বিশ্বাস করা যায় না যতক্ষণ না নিরাপত্তা পরিষদে রেজুলেশন পাশ হচ্ছে এবং ক্ষতিপূরণ না দিচ্ছে। সবাই শান্তি চায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এমন কারো সাথে কথা বলতে হচ্ছে যাদের বিশ্বাস করা যায় না। তারা বিভিন্ন দেশের সাথে একই অপকর্ম বারবার করেছে। ইরানের শাসকদের প্রতি সমর্থন জানান নাগরিকরা। সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তাফা খামেনির ছবি ও জাতীয় পতাকা হাতে চলে স্লোগান, ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল, ডেথ টু কম্প্রোমাইজ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পুড়িয়ে জানানো হয় প্রতিবাদ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এদিকে ইরান আর ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে বুধবার এক পোস্টে তিনি বলেন, তেহরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে ওয়াশিংটন। ইরানে মার্কিন হামলার কারণে সৃষ্ট পারমাণবিক ধ্বংসাবশেষ মাটির গভীর থেকে সরিয়ে ফেলতে তাদের সহায়তা করা হবে বলেও জানান ট্রাম্প। বলেন, শুল্ক এবং নিষেধাজ্ঞা শিথিলের ব্যাপারেও ইরানের সাথে আলোচনা হবে। এরপর আরেকটি পোস্টে কোনো দেশ ইরানকে অস্ত্র সরবরাহ করলে তাদের উপর অবিলম্বে 50% শুল্ক আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ চায় ইরান। মধ্যপ্রাচ্য থেকে প্রত্যাহার করতে হবে মার্কিন সেনাদের। ইরানের উপর থেকে তুলে নিতে হবে সকল নিষেধাজ্ঞা। স্থায়ী যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যুদ্ধের ক্ষতিপূরণ দাবি সহ এমন মোট 10টি কঠিন শর্ত দিয়েছে তেহরান। আর তাদের দেয় এই 10 দফাকেই আলোচনার মূল ভিত্তি হিসেবে মেনে নিয়েছে ওয়াশিংটন। এসব শর্ত নিয়ে দর কষাকষির জন্যই আগামী 10 এপ্রিল ইসলামাবাদে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র এবং ইরান। যুক্তরাষ্ট্রের 45 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করেছিল। উল্টো ওয়াশিংটনের দিকে ছুড়ে দিয়েছিল 10 দফার কড়া শর্ত। শুরুতে হোয়াইট হাউস পাত্তা না দিলেও শেষ পর্যন্ত সুর নরম করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই 10 দফাকেই আলোচনার ভিত্তি হিসেবে মেনে নিতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। মাঝখান থেকে বাজিমাত করেছে পাকিস্তান। তাদের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতির পর শুরু হচ্ছে আসল স্নায়ুযুদ্ধ। আগামী শুক্রবার ইসলামাবাদে বসছে দুই চিরশত্রুর হাই প্রোফাইল বৈঠক।
কিন্তু কি আছে দর কষাকষির ভিত্তি এই 10 দফায়? ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যে রূপরেখা প্রকাশ করেছে তাতে স্পষ্ট মধ্যপ্রাচ্যের হ্রাস নিজেদের হাতেই রাখতে চায় তেহরান। সবচেয়ে বড় শর্ত হরমুজ প্রণালী, এর নিয়ন্ত্রণ এবং যাতায়াত প্রোটোকল থাকবে সম্পূর্ণ ইরানের সামরিক বাহিনীর হাতে, যা তেহরানকে ওই অঞ্চলে ভূ রাজনৈতিক ক্ষমতা দেবে। এখানেই শেষ নয়, ইরানের মিত্রদের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ এবং মধ্যপ্রাচ্যের সব ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মতো কঠিন দাবিও জুড়ে দেওয়া হয়েছে। সেই সাথে যুদ্ধের ক্ষতিপূরণ, সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অতীত সিদ্ধান্তগুলো বাতিলের শর্ত দিয়েছে ইরান। বিদেশে জব্দ থাকা ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ ছেড়ে দিতে হবে বিনা শর্তে। আর এই পুরো 10 দফা চুক্তি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে অনুমোদন বা গ্যারান্টির শর্তও দিয়েছে তেহরান। তেহরানের বার্তা স্পষ্ট, আমেরিকাকে তারা এক বিন্দুও বিশ্বাস করে না। তাই 16 আনা দাবি আদায় না হওয়া পর্যন্ত যুদ্ধের পথ ছাড়বে না তারা। মার্কিন গণমাধ্যম CNN দাবি করেছে ট্রাম্প নাকি ইরানের 10 দফাই মেনে নিয়েছেন, তবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাদের ফ্রড বলে উড়িয়ে দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। ফলে সমীকরণ দাঁড়িয়েছে অদ্ভুত। দুই পক্ষই যুদ্ধবিরতি নিয়ে নিজেদের মতো করে জয় দাবি করছে। এখন দেখার বিষয় 14 দিন পর ইসলামাবাদ থেকে শান্তির সাদা কবুতর ওড়ে নাকি নতুন করে বেজে ওঠে যুদ্ধের দামামা। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার এই সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে রাশিয়া। রাজনৈতিক এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানেরও দাবি জানায় তারা। এছাড়া যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চীন, তুরস্ক, স্পেন সহ বিভিন্ন দেশ। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিজ উদ্যোগে বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে বলে দাবি বেইজিংয়ের। অন্যদিকে সব পক্ষকে এই চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে তুরস্ক। যুদ্ধবিরতিকে ইতিবাচকভাবে নিলেও লেবাননকে এই চুক্তির আওতায় আনার দাবি স্পেনের। বৈরুতকে বাদ দিয়ে যুদ্ধবিরতি সম্ভব নয় বলে মনে করে দেশটি। এর আগে যুদ্ধবিরতিকে স্বাগত জানায় ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, জাপান, মিশর, ভারত, ইরাক সহ বেশ কয়েকটি দেশ। স্বাগত বার্তা দিয়েছে জাতিসংঘ। রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে। গতকাল বিভিন্ন পক্ষের কঠোর বক্তব্যে বিশ্বজুড়ে যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, সেই প্রেক্ষাপটে যুদ্ধবিরতির খবর আমরা স্বস্তির সাথে গ্রহণ করছি। গতকালের যুদ্ধবিরতির খবর অবশ্যই ইতিবাচক, তবে লেবাননকে ছাড়া কোনো যুদ্ধবিরতি সম্ভব নয়। এর পাশাপাশি শান্তি ও আন্তর্জাতিক আইন ভিত্তিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করাও জরুরি। তবে ইরানের সাথে যুদ্ধবিরতির পর নিজ দেশে কঠোর সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলি প্রধান